দুর্নীতিগ্রস্ত এসএসসি এবং দুর্নীতিগ্রস্ত সরকার যাদের নিয়োগের মাধ্যমে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের, যারা যোগ্য নিজের মেধায় চাকরি পেয়েছেন তাদেরকে বলি চড়িয়েছেন। এসএসসির চেয়ারম্যানরা জেলে যাওয়ার মধ্য দিয়ে বারে বারে প্রমাণ হয়েছে যে এই সরকার দুর্নীতির সাথে যুক্ত। যারা চাকরি পায়নি তারাও যেমন চাকরির দাবিতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর যারা পড়াশোনা শেষ করে চাকরি পেয়েছে তারাও দেখুন আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছিলাম আমাদেরকেও পথে বসিয়ে দিয়েছে। এ রাজ্যের শিক্ষিত প্রজন্মের পড়াশোনার প্রতি তারা আগ্রহ হারাবে। একে চাকরি নেই, তার উপরে যারা পড়াশুনো করে মেধার জোরে চাকরি পাচ্ছে তারাও চাকরিটা প্রশ্নের মুখে। দুর্নীতির বিরুদ্ধে আপনাদের পথে নামা ছাড়া, বৃহত্তরভাবে পথে নামা ছাড়া আর কোনো রাস্তা আমি দেখছি না। মুখ্যমন্ত্রী তিনিই কিন্তু পশ্চিমবাংলাটাকে এভাবে ধীরে ধীরে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় কিচ্ছু নেই, শিক্ষা ব্যবস্থাটা ভেঙে শেষ করে দিয়েছে। শিল্প এখন ওই চপ শিল্প, ঢপ শিল্পে পরিণত হয়েছে। দাদা 2016 সালে এসএসসি সম্পূর্ণ প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়েছে ইতিমধ্যে, যেখানে 26,000 বলতে গেলে চাকরি বাতিল করলো। তার পাশাপাশি 2009 সালে যেই মামলাটা চলছিল সেই মামলাটায় প্রথমে উত্তেজনা ফরমাতে পারে মালদাতে রায় দেওয়া হয়েছে অতি নিয়োগের। মানে একটা বিষয় যে চাকরি পরীক্ষা দেওয়ার পরে আজকে চাকরি প্রার্থীদের বছরকে বছর বসে থাকতে হচ্ছে তাদের প্রাপ্ত চাকরির জন্য। একদিকে বৈধ অবৈধ হিসাব হচ্ছে না, যেখানে সম্পূর্ণ 26,000 প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়েছে, যার মধ্যে বৈধ অবৈধ দুপক্ষই রয়েছে। সেই বিষয়ে হ্যাঁ, প্রথমেই আপনাদের যে কথা দিয়ে শুরু করি যে গত সোমবার মহামান্য হাইকোর্ট যে 25,753 জন চাকরিরত তাদের যে চাকরিটা আজ প্রশ্নের মুখে, অর্থাৎ তাতে যোগ্য অযোগ্য যে আজ মিলে গেছে, আসলে এর গভীরে যেতে হবে যে এই যে যোগ্য অযোগ্য মুড়ি আর মুরকি সব মিশে গেছে। কারণ যে এই এসএসসি দুর্নীতিগ্রস্ত এসএসসি এবং দুর্নীতিগ্রস্ত সরকার, একদল দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি গ্রুপ ডি যাদের নিয়োগের মাধ্যমে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের মধ্য দিয়ে তাদেরকে আড়াল করার জন্য যারা যোগ্য নিজের মেধায় চাকরি পেয়েছেন তাদেরকে বলি চড়িয়েছেন। আমরা অবিলম্বে সমস্ত ওএমআর শিট প্রকাশের দাবি করছি এবং যারা যোগ্য নিজের মেধায় চাকরি পেয়েছেন, যারা ঘুষ দেননি, যারা র্যাংজাম করেননি, তাদেরকে অবিলম্বে স্বস্থানে নিয়োগের জন্য অবিলম্বে আমরা এই দাবি করছি। আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চের সাথে আমি যুক্ত, আমি সংগ্রামী যৌথ মঞ্চের একজন সৈনিক। সুপ্রিম কোর্টে যারা যোগ্য নিজের মেধায় চাকরি পেয়েছে তাদের চাকরিটা অবিলম্বে পুনর্বহালের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে সংগ্রামী যৌথ মঞ্চ যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে। আর একটা প্রশ্ন করেছিলেন যে 2009-এর বিষয়। ব্যাপারটা হচ্ছে যে এই রাজ্য সরকার 6 লক্ষ শূন্য পদে দুর্নীতিহীন স্বচ্ছ নিয়োগ যেমন দিচ্ছে না, তারই একটা বিষয়। এবং যারা চাকরি পেয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে এটা তো প্রমাণ হয়েছে হাইকোর্টে, যে বা বিভিন্নভাবে প্রমাণ হয়েছে যে বিভিন্ন মন্ত্রীরা জেলে যাওয়ার মধ্য দিয়ে, চেয়ারম্যান এসএসসির চেয়ারম্যানরা জেলে যাওয়ার মধ্য দিয়ে বারে বারে প্রমাণ হয়েছে যে এই সরকার দুর্নীতির সাথে যুক্ত এবং সেই দুর্নীতিটা শিক্ষা ব্যবস্থার সাথেও হয়েছে। তারই ফল যারা চাকরি পায়নি তারাও যেমন চাকরির দাবিতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর যারা পড়াশোনা শেষ করে চাকরি পেয়েছে তারাও দেখুন রাস্তায় সংগ্রামী যৌথ মঞ্চে বিভিন্ন কর্মচারীদের দাবি নিয়ে আন্দোলনে বসে আছে। আর সর্বশেষ আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছিলাম আমাদেরকেও পথে বসিয়ে দিয়েছে। আগামী দিনে এই যে প্যানেলের কথা বলছেন প্রাথমিকদের 2009, আমার ধারণা, আমি চাই না যে তা হোক, কারণ তাদেরও ওই একই পরিণতি হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। কারণ কিছু দুর্নীতি তো একটা এই সরকার এবং এই যে তার পর্ষদ তারা করেছে। আজকে দুর্নীতি এমন জায়গায় যে পৌঁছেছে, সরকারি যারা চাকরি করছে, সরকারি চাকরি সেটা 2009 হোক, 2017 হোক, 2016 হোক, যারা যোগ্য চাকরি করছে, যোগ্য নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে, আজকে তাদের মধ্যে একটা অনিশ্চয়তা যে আজ বাদে কাল তাদের যে সালে চাকরি দিচ্ছে তার একটা কেস হলে তাদের চাকরিটা চলে গেলে, যেমন 2016 সালে আমরা দেখতে পাচ্ছি। আসলে এই কথাটা, এই যে সরকারটা পশ্চিমবঙ্গ সরকার চলছে, এ রাজ্যের শিক্ষিত প্রজন্মের পড়াশোনার প্রতি তারা আগ্রহ হারাবে। কারণ তারা দেখছে একে চাকরি নেই, তার উপরে যারা পড়াশুনো করে মেধার জোরে চাকরি পাচ্ছে তারাও চাকরিটা প্রশ্নের মুখে। অর্থাৎ এই যে দুর্নীতিটা একটা শিল্পের কায়দায় চলে গেছে, এই অন্ধকার থেকে বাঁচানোর জন্য
সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই লড়ছে 457 দিন ধরে। আমি এই বিষয়ে কি বিস্তারিত বলবো, যে এটা একেবারে শিল্প, একেবারে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে গেছে যে পশ্চিমবঙ্গ সরকার এবং তার বিভিন্ন দপ্তরগুলো যেভাবে দুর্নীতি করে শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে, তারই এগুলো ফল। মানে এর একটাই কথা, দুর্নীতির বিরুদ্ধে আপনাদের পথে নামা ছাড়া, বৃহত্তরভাবে পথে নামা ছাড়া আর কোনো রাস্তা আমি দেখছি না। আইনি লড়াই যেমন চলবে, তেমনি সাধারণ মানুষ, কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, যারা চাকরি প্রার্থী, আগামী দিনে যারা এদেশের জাতি তৈরির কারিগর, আপনাদের পথে নামা ছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। আচ্ছা, রাজ্যে আমরা যেভাবে চাকরি নিয়ে দুর্নীতি দেখছি, সরকারি চাকরি নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের মধ্যেও একটা প্রশ্ন আছে যে তারা কেন সরকারি চাকরিতে যাবে? আজ 2 বছর 3 বছর চাকরি করবে, তারপরে সেই প্যানেলটা বাতিল হয়ে যাবে, কেন তারা এই সরকারি চাকরির দিকে আসবে? হ্যাঁ, এই তো হতাশা। আমি বললাম একটা হতাশা, যে চাকরি করলে তো নিশ্চিত নয়। তো দেখুন, আমি 2016 সালের প্যানেলে, আমি নিজে একজন জীবনবিজ্ঞানের শিক্ষক, আমি নিজের মেধায় চাকরি পেয়েছি। আজকে আমার চাকরিটা অনিশ্চিত। আমার পাড়ার লোক, পাশের বাড়ির লোকেরা কি ভাববে, যে আমি হয়তো দুর্নীতির সাথে যুক্ত। অথচ আমাদের জন্মই হয়েছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য। সংগ্রামী যৌথ মঞ্চের যে দিন, এই 457 দিন ধরে একটাই বিশেষ পয়েন্ট, যে শূন্য পদে দুর্নীতিহীন স্বচ্ছ নিয়োগের দাবিতে আমরা বুকে রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত। আর সেই আমারই 2016 সালে আমি সেই প্যানেলে, আজকে চাকরিটা আমার প্রশ্নের মুখে। সুতরাং এই সমস্যা অনেক গভীরে। এর জন্য আমি বারবার করে যে কথা বলবো, যে হ্যাঁ, আপনারা যে প্রশ্নটা করলেন, যে ছাত্রছাত্রীরা তো অনীহা প্রকাশ করবে শিক্ষার প্রতি, চাকরিটা নিশ্চিত থাকছে না, এর একটাই কারণ, দুর্নীতি। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার একটা বিশাল গুরুত্বপূর্ণ সময় এসছে। কারণ পশ্চিমবাংলাটা কিন্তু ধীরে ধীরে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। যারা শাসক গোষ্ঠী রয়েছে, অর্থাৎ যারা এই সরকারে রয়েছে, এবং এই সরকারের যিনি সর্বোচ্চ যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী, তিনিই কিন্তু পশ্চিমবাংলাটাকে এভাবে ধীরে ধীরে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। ছাত্র সমাজের ভবিষ্যৎটা কিন্তু আগামী দিনে একটা ঘোর অন্ধকার বলে আমরা মনে করি। তুমি একটা কথা বলেছো, শিল্পটাকে নষ্ট করে দিচ্ছে। একদিকে সরকারি চাকরি নিয়ে ছেলেমেয়েদের মধ্যে অনিশ্চয়তা, অন্যদিকে আমি যদি দেখি যে কর্পোরেটে বা সরকারের বাইরে যদি চাকরি করে, সেখানেও একটা আইটি ডিপার্টমেন্টগুলো যদি আমি দেখি একটা অনিশ্চয়তা, তাদের ঠিকঠাক করে মাইনে দেওয়া হচ্ছে না, ঠিকঠাক করে তাদের, মানে বাংলা থেকে তো বাইরে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে ভারতের থেকে বাইরে যে তারা কাজ করছে। মানে ভারতবর্ষে বা বাংলায় পুরোপুরিভাবে শিক্ষা ব্যবস্থা বা চাকরির বিষয় সরকারি যেই অবস্থা দাঁড়িয়েছে, এখন সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে বেশি ঝুঁকছে। সেন্ট্রাল গভর্নমেন্টের পত্তা না হলে পরে সেখান থেকে বেরিয়ে তারা বাইরে যাচ্ছে। হ্যাঁ, এই যে আমি তো বললাম, যে এই যে চক্রান্তটা চলছে, যে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে তছনছ করে দিয়েছে এ রাজ্যের মন্ত্রীরা, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর ইশারায় যেভাবে ভেঙে তছনছ করে দিয়েছে, ফলে যেমন সাধারণ ঘরের ছেলেমেয়েরা যে সাধারণ সরকারি বিদ্যালয়ে পড়ে যে আগামী দিনে এই দেশ তৈরি করবে, তারা নিজেদের ভবিষ্যৎ তৈরি করবে, সেটা যেমন বাধাপ্রাপ্ত হচ্ছে। আর যারা অনেক কষ্ট ক্লাস করে বিভিন্নভাবে পড়াশোনা করছে, তারা দেখছে এ তো চুরি চাপাটি করে এখানে চাকরি পেতে হয়। তারা কি করছে, তারা আগ্রহ হারাচ্ছে, উচ্চশিক্ষায় আগ্রহ হারাচ্ছে। তারা তখন রাজ্যের বাইরে যাচ্ছে, সেখানে না পোষালে দেশের বাইরে যাচ্ছে। এর একটাই কারণ, পশ্চিমবাংলায় কিচ্ছু নেই। কারণ শিক্ষা ব্যবস্থাটা ভেঙে শেষ করে দিয়েছে। সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের ছেলেমেয়েদের আগামী দিনে তাদের সম্ভাবনা কমে যাচ্ছে, কারণ বেসরকারীকরণ। আর শিল্পের কথা বললেন, শিল্প এখন ওই চপ শিল্প, ঢপ শিল্পে পরিণত হয়েছে। কারণ এই যে দুর্নীতিও একটা শিল্প। ছেলেমেয়েরা যাবে কোথায়, যে মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর থেকে বাঁচার জন্য আমি এ রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা পড়াশুনো করছেন, যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা পথে নামা ছাড়া আর কোনো রাস্তা আমি দেখছি না। আসুন আমরা ঐক্যবদ্ধ লড়াই করি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করি। এই সমস্ত যত কথা বললেন, তার একটাই সমস্যা, তার সমাধান, সেটা হচ্ছে দুর্নীতি। কারণ দুর্নীতিটা রন্ধে রন্ধে পৌঁছে গেছে, যে জন্য আজকে আমরা 2016 সালের প্যানেল, আমরা আজকে দিশেহারা। 2009-এর কথা বললেন, তাদেরও আজকে প্রশ্নের মুখে। সরকারি কর্মচারীরা তাদের হকের ডিএটা পায় না, যারা যে শ্রমিক কৃষক তাদের হকের মূল্যটা পায় না। কেন পায় না? কারণ তাদের যোগ্যতার ভিত্তিতে স্থায়ীকরণের দাবি জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। অর্থাৎ 4% ডিএ বাড়লে দৈনিক মজুরি বাড়ে 220 টাকা, অর্থাৎ মাসে কিনা
মাইনে 6,600 টাকা, সেই টাকাটা এই রাজ্য সরকার সুপরিকল্পিতভাবে চুরি করছে। অর্থাৎ এই শ্রমিক কৃষকের ঘামের মূল্য কিন্তু চুরি করছে এই সরকার। সুতরাং এর থেকে বাঁচার জন্য, এই পশ্চিমবাংলাটাকে বাঁচার জন্য আসুন, আপনাদের সবাইকে আহ্বান করছি, সংগ্রামী যৌথ মঞ্চের একজন সামান্য সৈনিক হিসেবে আসুন, দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করি। কারণ এই সমস্ত সমস্যার যে সমাধান, এক রাস্তায় নেমে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলি। কারণ তখন দেখবেন এই যে অসাধুরা আস্তে আস্তে পিছু হটবে এবং পশ্চিমবাংলারটা আলোর দিকে ফিরে আসবে। ছাত্র যুবরা, শিক্ষিতরা পড়াশোনা শেষে চাকরি পাবে, শ্রমিক তার মূল্য পাবে। এটুকুই আমি আপনাদের কাছে আবেদন করছি।